নতুন বিপিএলে কি থাকতে পারবে ডিফেন্ডিং রানার্স আপ দল? আর্থিক ইস্যুতে এখন মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজির কাছে বকেয়া টাকা চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে বিসিবি, অথচ কিংসের মালিক সামির কাদেরের দাবি বোর্ড যে টাকার অঙ্ক বলছে তা মিথ্যা। সাইফুল রূপকের রিপোর্ট। কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে হোস্ট বানিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুম বুম শাহিদ আফ্রিদিকে এনে গেল বিপিএল এর শুরুর দিকে বেশ আলোড়নই তোলে চিটাগং কিংস। অথচ শেষ ভাগে যে বিতর্ক আর সমালোচনা শুরু হয় তা আর থামার নয়। পেমেন্ট না পাওয়ার অভিযোগ তুলেছিলেন ইয়াশা এবং আফ্রিদি দুজনেই। স্যাটিসফাইড হতে না পারায় দেরি করে পেমেন্ট দিয়েছিলেন পারভেজ ইমনকে। কোচ শন টেইট এখনও প্রায় ৪৫ লাখ টাকা পান। ঢাকা ও সিলেটের টিম হোটেলেও বকেয়া রয়ে গেছে। হাজারটা অভিযোগ চিটাগং কিংসের বিপক্ষে। কিংসের মালিক দায় চাপাচ্ছে এবং চেয়ে আছে বিসিবির দিকে। তার ভাবনা, প্রাইজ মানি এবং রেভিনিউ শেয়ার থেকেই চিটাগংয়ের বকেয়া পরিশোধ করে দেবে ক্রিকেট বোর্ড। এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো, যেটা আমি শুরুতেই বলেছি, ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি। বোর্ড পেমেন্টস করা শুরু করেছে। বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো দুভাগেই হয়েছে। এটা করতো, ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন, এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি। এগুলো ইমেলে আছে। আমি বরঞ্চ গত সপ্তাহ পর্যন্ত কিছু ইনস্ট্রাকশনস দিয়েছি, তখন আমাকে রিপ্লাইও করেছে, না এটা আমরা এভাবে করব, ইট ইজ অলরেডি আমরা প্রসেসে দিয়ে দিয়েছি, আমরা এভাবে করব। এরপরে আমার সাথে কোনো ডাইরেক্ট, আমি যেটা বারবার বলছি, আমার সাথে বসাও হয়নি। আমার ইভেন অ্যাকাউন্টসের লোকজন গত বোধহয় ৪-৫ দিন আগে গিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে বসেছে। বসার পরেও যে কোনো কিছু ফাইনালাইজ, কোনো কিছু ডিসিশন, এগুলো পর্যায়েই যায়নি। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? ২০১২-১৩ বিপিএল এর প্রথম দুই আসরেও ঠিকঠাক পেমেন্ট দেয়নি চিটাগং কিংস। ১৪ সালেই বিষয়টা কোর্টে ওঠে। সামির কাদেরের দাবি, গেল বছর সাবেক সভাপতি ফারুক আহমেদ পূর্বের বকেয়া ১৩ কোটি থেকে ছাড় দিয়ে ৩ কোটিতে সেটেলমেন্ট করে দেয়, যদিও সেই ৩ কোটিও বিসিবিকে দেয়নি কিংসের মালিক। গেল মাসেই ক্রিকেট বোর্ডের লিগ্যাল নোটিশ পেয়ে চোখ কপালে তার। আমাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় ৪৬ কোটি টাকার। এই ফিগারটা ৪৬ কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ৪৬ কোটি টাকার। এই ফিগারটা কোথার থেকে আসছে, এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই। এই এগ্রিমেন্টটা আমার সাথে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেটা হয়েছে, আমার পক্ষ থেকে এটা আমি সই করেছি। এই ডকুমেন্টগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য, এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। এই ডকুমেন্টটা ইজ এ লিগ্যাল ডকুমেন্ট। এই এগ্রিমেন্টটা যে আমার সাথে বোর্ডের হয়েছে, এটা আমি পাওয়ার পর সে না এগ্রিমেন্টটা অ্যাকনলেজ করতে পারবো, এবং এই এগ্রিমেন্টটা আমার কোর্টে গিয়েও জমা দিতে হবে। যে আরবিট্রেশন চলছে ২০১৪ থেকে, বা যেটা স্টে অর্ডারে আছে, আমার আর ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেটা সমাধান হয়েছে, দ্যাট ইজ দ্য এভিডেন্স যে আমার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যার সমাধান হয়েছে। আমি এটা জমা দিলাম, এই কেসটা টোটালি ডিসমিস হলো। বাট ওই এগ্রিমেন্টটা আনফর্চুনেটলি আমি আজ পর্যন্ত হাতে এখনও পাইনি। প্রেস কনফারেন্সে প্রশ্ন ওঠে, বিপিএল এর সময় ১০-১২ কোটি টাকা খরচা করার সামর্থ্য কিংবা ইচ্ছা না থাকলে দল কিনে কেন টুর্নামেন্টের মান ডোবানো হচ্ছে? সামনেও কি ফ্র্যাঞ্চাইজি পাওয়ার আশায় আছে চিটাগং কিংস কর্তৃপক্ষ? আমি তো মনে করি যাদের ১০০-২০০ কেন, যাদের ১,০০০ কোটি টাকা আছে তাদের আসা উচিত। আমার কাছে ভাইয়া ১,০০০ কোটি টাকা নাইও। আমার কাছে যা আছে, আই উইল ডু মাই লেভেল বেস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেট। সাইফুল রূপক, ৭১।